বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। আমরা এখন এসেছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটি এবং ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন কোর্ট, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টে এসেছি। বাংলাদেশের সকল মানুষের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলো নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশ্বের সকল দেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিশ্চিত করার জন্য এসেছি এবং বিশ্বের সকল জীব প্রাণী মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ব ব্রহ্মাণ্ডে মর্তলোকে সত্য নেই, শান্তি, অহিংসা, মৈত্রী, একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য এসেছি। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সকল মায়ের যে অধিকার তার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং হযরত মুহাম্মদ ইসলাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম সহ সারা বিশ্বের সকল মানুষের যারা বরেণ্য ব্যক্তিত্ব তাদের যে অধিকার, সেই অধিকার কীভাবে করা যায় সেই জন্য চলে যাচ্ছে। বাংলাদেশের সকল প্রবীণ ব্যক্তিদের যে অধিকার, বাংলাদেশের এবং বিশ্বের সকল প্রতিবন্ধী বা ফিজিক্যালি ডিসেবল মানুষের যে অধিকার, সেই অধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি। বিশ্ব ব্রহ্মাণ্ডে মর্তলোকের সত্য নেই, শান্তি, অহিংসা, একতা, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই চালিয়ে যাব। ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন কোর্টে মানুষের যে অধিকার সেগুলো নিশ্চিত করার জন্য এসেছি। বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য এসেছি। ইন্ডিয়ার মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা ইন্ডিয়ার মহাত্মা গান্ধী বা নেপালের গৌতম বুদ্ধ বা সৌদি আরবের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ ইসলামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের বাংলাদেশে যাতে সড়ক দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্টে যাতে কোনো মানুষ আল্লাহর মতে না মারা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে এবং আমাদের বিশ্বে প্রায় 850 কোটি মানুষ বসবাস করে। তার মধ্যে 500 কোটি মানুষ ইন্টারনেট, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব চালায়। তারা যাতে সাইবার বুলিংয়ের শিকার না হয় এবং তাদের ইন্টারনেট সিকিউরিটি, অনলাইন সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি এনশিওর করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে এবং সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। I am working to ensure human rights, peace, justice, education for all people around the world. It is my vision to make our world great. I believe that only education can change our world. শিক্ষার মাধ্যমে আমরা আমাদের বিশ্ব পরিবর্তন করতে পারি। আর সেই পরিবর্তনের জন্য আমি বাংলাদেশের এবং ইন্ডিয়া, নেপাল, ভুটান, নাইজেরিয়া, কেনিয়া, কানাডা, আজারবাইজান, আর্মেনিয়া, আমেরিকা, ব্রিটেন, গ্রিস, ইটালি, পোল্যান্ড, অস্ট্রিয়া, মোজাম্বিক, মরিতানিয়া, মরিশাস, মাদাগাস্কার সহ সারা বিশ্বে সকল প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতিদেরকে এবং রাজা, কিং, সম্রাটদের আহ্বান জানাই, আপনারা বিনামূল্যে আপনাদের দেশের শিক্ষা নিশ্চিত করুন। শিক্ষা একটা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা কোনো পণ্য বা বাণিজ্য নয়, শিক্ষার অধিকার সবাই রয়েছে। সুতরাং এবং বাংলাদেশের সকল নদী দূষণ কীভাবে রোধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ও রায়ন আহমদ একাডেমির কাজ চালিয়ে যাবে। সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ এবং বিশ্বের সকল দেশে ফোর্সড ডিসঅ্যাপিয়ার বা জোরপূর্বক গুম যাতে না হই সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে এবং বিশ্বের সকল দেশে এনফোর্সড স্লেভারি বা ফোর্সড স্লেভারি, জোরপূর্বক দাসত্ব যাতে না হয়। প্রাচীন গ্রিস,
সৌদি আরব, ফিলিস্তিন, ইরাক, ইরানে জোরপূর্বক গুম বা দাসত্ব হতো। সুতরাং সেগুলো কীভাবে বন্ধ করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চলে যাবে ইনশাআল্লাহ।